हाय फ्रेंड्स, আমি সুমন। আমি গবাদি পশু চিকিৎসা করি। তো আজকে চলে এসেছি একটা গর্ভবতী গাভীর মাস চিকিৎসা করতে। 7 মাস গর্ভবতী। তো আমি এর মাস চিকিৎসা করব, ইনজেকশন এবং খাবার ওষুধ দেব। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। অনেকেই আমার ভিডিও দেখতে ভালোবাসেন, আবার অনেকেই পছন্দ করেন না। তো যারা ভালোবাসেন তারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন ভিডিওটা এবং কেমন লাগলো আমাকে জানাবেন। বন্ধুরা, গবাদি পশু চিকিৎসা করা কিন্তু খুব কঠিন, কারণ এই সমস্ত জীবেরা কিন্তু কথা বলতে পারে না। তাদের অঙ্গভঙ্গি দেখে কিন্তু চিকিৎসা করতে হয়। তো সবাই কিন্তু এই চিকিৎসা করতে পারবেন না। আমার সাহস আমার বাবা 30 বছর ধরে এই পেশায় যুক্ত, আর আমি 4 বছর থেকে 5 বছর এই চিকিৎসার মধ্যে আছি। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি, কারণ গোমাতা চিকিৎসা করা সবার দ্বারা সম্ভব না, আর সবাই এই কাজ পারবেন না। তো যাই হোক, আমি আমার বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই কাজে যুক্ত হয়েছি এবং এই কাজকে আমি খুব ভালোবাসি। কাজে খুব মন দিয়ে কাজ করি এবং সবাই চায় যে তার পশুটা যাতে সুস্থ থাকুক। আমিও চাই যে আমার দ্বারা যতটা সম্ভব পশুকে ভালো করা যায়, তাড়াতাড়ি সুস্থ করা যায়। আমি সেই চেষ্টা করি এবং ভবিষ্যতেও করব। এই কাজ আমি ছাড়বো না। ভগবানের আশীর্বাদ না হলে কিন্তু এই কাজ করা যায় না। তো যাই হোক, ভিডিওটা দেখুন, কিভাবে ইনজেকশন করছি, কিভাবে ওষুধপত্র দিচ্ছি। ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভিডিওটা দেখে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। অনেকেই কিন্তু কমেন্ট করে থাকেন, ভিডিওটা দেখেন না। ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন। নেই মানে এত পরিমাণ রোগের সংখ্যা বেড়েছে, তো সেরকম গবাদি পশুদেরও প্রচুর রোগের পরিমাণ বেড়েছে। তো সেখানে কিন্তু খরচ প্রচুর, আর সেরকম আয়ও দেখা দিচ্ছে না। তাই অনেকেই কিন্তু বিরক্তি হয়ে রাখতে চাইছেন না। তো যারা রেখেছেন ওনাদের ক্ষেত্রে বলবো, পরিবারে যেরকম একজন সদস্য, তো গবাদি পশুকে সেভাবে সদস্য ভেবে আগলে রাখুন, যত্ন করে রাখুন। দেখবেন ভালো থাকবে, কোনো সমস্যা দেখা দিবে না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সঠিক সময় খাবার দেবেন এবং পশুকে আদর স্নেহ করবেন। দেখবেন আপনাদের মতো সেও সুস্থ থাকবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার গৃহপালিত পশুর যত্ন নিন।